সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে সনদ কুমার বলছেন, যে আগের দিন তিনি বলেছিলেন যে যিনি আত্মচিন্তন করেন, যিনি আত্মায় প্রতিষ্ঠিত থাকেন, তিনি যথার্থ মুনি। শুধু অরণ্য বাস করলে বা গেরুয়া কাপড় বা এই ধরনের কাপড় পরলেই মুনি হয় না। যিনি মানে আমি সেই ব্রহ্ম এই অনুভবে প্রতিষ্ঠিত থাকেন, তিনি যথার্থ মুনি। এবার বলছেন, যিনি মাত্র শব্দরূপের একাংশ স্পষ্ট করেন, তাহাকে সাধারণত বৈয়াকরণ বলা হয় বটে, কিন্তু তিনি মুখ্য বৈয়াকরণ নহে। বলছে যে আমাদের সংস্কৃত শব্দ যে ব্যাখ্যা করে বা তার সম্পর্কে যে বলে এটার এই মানে ওটার ওই মানে, নানাভাবে শব্দরূপ ধাতুরূপ অনেক কিছু দিয়ে ব্যাখ্যা করে, সেটা কি শব্দরূপের একাংশ স্পষ্ট করেন, তাতে পুরোটা স্পষ্ট হয় না, একটা অংশ স্পষ্ট হয়। তাকে ব্যাকরণবিদ বলা হয় বটে, কিন্তু আসলে তিনি নন, আসলে তিনি ব্যাকরণবিদ নন। যিনি এই জগৎ প্রপঞ্চকে স্পষ্ট করিয়াছেন, তিনি যথার্থ বৈয়াকরণ। হচ্ছে জগৎ প্রপঞ্চকে যিনি স্পষ্ট করছেন, মানে জগৎ প্রপঞ্চকে স্পষ্ট করছেন মানে যিনি জগতের আসল পিকচারটা তুলে ধরছেন, জগতের আসল স্বরূপ। আসল স্বরূপ কি? সেটা তো সেই ব্রহ্মই। জগৎ আসলে কি? জগৎ তো সেই ব্রহ্মই। এইটা যিনি পরিষ্কার করে তুলছেন, অ্যাকচুয়ালি যিনি ব্রহ্মজ্ঞ, মূল কথা হলো যিনি ব্রহ্মজ্ঞ, তিনি ঠিক ঠিক ব্যাকরণ জানেন। শ্রুতি বলেন, ব্রহ্ম হইতেই সর্বনামরূপ জগৎ ব্যাকৃত অভিব্যক্ত অর্থাৎ স্পষ্ট হইয়াছে। এটা বেদের কথা, যে অনেন জীবনাত্মনা অনুপ্রবিশ্য নামরূপে ব্যাকরবাণী, ছান্দোগ্য উপনিষদ। জীবরূপে সর্বদেহে অনুপ্রবিষ্ট হইয়া আমি বিভিন্ন নাম ও রূপ বিভাগ অর্থাৎ অভিব্যক্ত করিয়া থাকি। অতএব ব্রহ্মই সর্বশ্রেষ্ঠ বৈয়াকরণ এবং ব্রহ্মসহ অভিন্ন বিদ্যানও তদ্রূপ। বলছে যে ব্রহ্মের কথা বলছেন, ব্রহ্মবাক্য ছান্দোগ্য উপনিষদে কি বলছেন? জীব রূপে সর্বদেহে অনুপ্রবিষ্ট হইয়া, যে মানে ব্রহ্মই জীব রূপে সমস্ত দেহে তিনিই আছেন, অনুপ্রবিষ্ট হইয়া আমি বিভিন্ন নাম ও রূপ বিভাগ অর্থাৎ অভিব্যক্ত করিয়া থাকি। নাম রূপ যে হচ্ছে, তার মধ্যে দিয়ে নামের আড়ালে বা রূপের আড়ালে তিনিই প্রকাশিত, তিনিই প্রকাশ করছেন। অতএব ব্রহ্মই সর্বশ্রেষ্ঠ বৈয়াকরণ। সুতরাং যিনি প্রকাশ করছেন, ব্রহ্মই তো প্রকাশিত হচ্ছে, তিনি নাম রূপ যা কিছু আছে জগৎকে প্রকাশিত করছেন, তার প্রকাশে জগৎ প্রকাশিত। তস্য ভাষা সর্বমিদম বিভাতি, বলছে তিনি সমস্ত কিছুকে প্রকাশ করছেন। সুতরাং যিনি সমস্ত কিছুকে প্রকাশ করছেন, স্পষ্ট করছেন, তিনি ঠিক ঠিক ব্যাকরণটা জানেন, ব্যাকরণ জ্ঞাতা, বৈয়াকরণ। আবার অর্থাৎ ব্রহ্মই সর্বশ্রেষ্ঠ বৈয়াকরণ এবং ব্রহ্মসহ অভিন্ন। আর যিনি ব্রহ্মকে জানেন, তিনি কি ব্রহ্ম, মানে বলছে পরমং ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। তো যিনি ব্রহ্মস্বরূপ হয়ে যাচ্ছেন, তিনিও একই, তিনিও বৈয়াকরণ, সর্বশ্রেষ্ঠ বৈয়াকরণ। লৌকিক ব্যাকরণবিদ যেমন কোন শব্দের মূল ধাতুগত অর্থটি বিচারপূর্বক নির্ণয় করেন, যারা আসল, মানে আমরা যেরকম ছোটবেলায় সংস্কৃত পণ্ডিতের কাছে পড়েছি, সংস্কৃতের একজন টিচার ছিল, না হলে নিজে থেকে বোঝা কঠিন, উনি নানা কিছু শব্দরূপ ধাতুরূপ সব বোঝাচ্ছে, এটার এই মানে, এটার এই টেন্স, এটার এই সেই এই বিভক্তি, এই কারক, এই বিভক্তি তিনি বোঝাচ্ছেন। তখন তিনি যখন বোঝাচ্ছেন তখন আমরা বুঝছি, তো তিনি মানেটা প্রকাশ করছেন, আসল মানেটা প্রকাশ করছেন, কিন্তু বলছে তিনি একটা অংশেরই মানে প্রকাশ করতে পারেন, আসল মানে প্রকাশ করতে পারেন না। আসল মানে সেই
সেই ব্রহ্মই প্রকাশ করে, এবং যিনি সেই ব্রহ্মকে জানেন তিনি ঠিক ঠিক ব্যাকরণবিদ। অতএব ব্রহ্মই সর্বশ্রেষ্ঠ বৈয়াকরণ এবং ব্রহ্মসহ অভিন্ন বিদ্বান তদ্রূপ, এবং যিনি ব্রহ্মকে জেনেছেন তিনিও ঠিক ঠিক বৈয়াকরণ, ব্যাকরণবিদ। লৌকিক ব্যাকরণবিদ যেমন কোন শব্দের মূল ধাতুগত অর্থাৎ অর্থটি বিচারপূর্বক নির্ণয় করেন, ব্রহ্মবিদ বিদ্বান তদ্রূপ সর্বজগতের মূল ব্রহ্মকেই বিচার সহায়ে জানিয়া থাকেন, তাই তিনি শ্রেষ্ঠ বৈয়াকরণ। আর ব্রহ্মবিদ কি করেন, যে সমস্ত জগতের মূল কি ব্রহ্মই জগতের মূল। জগৎ বলে অ্যাকচুয়ালি কিছু নেই, জগৎ ব্রহ্মে অধ্যস্ত, জগৎ ব্রহ্মে দেখা যায়, অজ্ঞানে জগৎ ব্রহ্মে দেখা যায় মাত্র, আর কিছু না। সুতরাং যিনি এই তত্ত্বটা জেনে নিয়েছেন, সমস্ত জগতের মূল যে ব্রহ্মকে যিনি জেনে নিয়েছেন তিনি ঠিক ঠিক ব্যাকরণবিদ। শ্রুতি বলেন, ব্রহ্ম হইতেই সর্বনাম রূপ জগৎ ব্যাকৃত অভিব্যক্ত অর্থাৎ স্পষ্ট হইয়াছে, অতএব সর্বজগতের মূল ব্রহ্মই যথার্থ বৈয়াকরণ। বিদ্বানও ব্রহ্মকে তদ্রূপে জানিয়া থাকেন বলিয়া তিনিও যথার্থ বৈয়াকরণ, এবং ব্রহ্ম এবং ব্রহ্মবিদ তিনি যথার্থ ব্যাকরণবিদ। ব্রহ্মজ্ঞই সর্বজ্ঞ এই কথা বলিতেছেন, যিনি ব্রহ্মজ্ঞ, যিনি ব্রহ্মকে অনুভব করেছেন তিনি সর্বজ্ঞ। এবার এটা বলছেন, সর্বজ্ঞ বলতে আমরা কি বুঝি, যে সমস্ত কিছু জানে, খুব পণ্ডিত, তার কোনো কিছু অজানা নেই, এটা জানছে ওটা জানছে। কিন্তু যতই জানুক কিছু অজানা থাকবেই, সবাই সবকিছু জানতে পারে না, জগতের সবাই সবকিছু জানতে পারে না, কিন্তু সেও সর্বজ্ঞ হতে পারে না। সর্বজ্ঞ কে হতে পারে তাহলে? বলছে যে ব্রহ্মজ্ঞ সেই সর্বজ্ঞ। কেন? কেননা ব্রহ্মই সব হয়েছে, সুতরাং ব্রহ্মকে জেনে নিয়েছে, সে সবকিছুকে জেনে নিয়েছে। মাটির হাতি মাটির ঘোড়া, যে মাটিকে জেনেছে সে হাতিকেও জেনেছে, মাটির হাতিকেও জেনেছে, মাটির ঘোড়াকেও জেনেছে। সুতরাং ব্রহ্মই সবকিছু, ব্রহ্মই সবকিছু। সুতরাং ব্রহ্মকে যে জেনেছে সে পুরো জগৎকে জেনে নিয়েছে, সেই সর্বজ্ঞ। নাম রূপে হিসাবে জানবে না, আসল সত্য হিসেবে জেনে নেবে। যোগ বলে ভূর্ভুবাদী সর্বলোক সমূহ প্রত্যক্ষ দর্শনকারী পুরুষ সর্বদর্শী হইয়া থাকেন। আমরা কি জানি, যারা যোগী, অনেক মহান মহান যোগী আছে, তারা কি, তারা যে কোনো জায়গায় চলে যেতে পারে। তারা এখান থেকে আমেরিকায় কি হচ্ছে জেনে যেতে পারে, কোথায় কি হচ্ছে তারা দেখতে পারে, কেননা তাদের যোগের ফলে, তাই না? ওখানে কি হচ্ছে, ওই বাড়িতে কি হচ্ছে, সব তারা জেনে যায় যোগের ফলে। তো কি বলছেন, যে যোগ বলে ভূর্ভুবাদী সর্বলোক সমূহ প্রত্যক্ষ দর্শনকারী পুরুষ সর্বদর্শী হইয়া থাকেন। তিনি সব কিছু দেখেন, সব দেখতে পারেন, সর্বদর্শী। বিদ্বান সর্বরূপে পরমাত্মাকে দর্শন করিয়া থাকেন, আর যিনি ব্রহ্মজ্ঞানী তিনি সব জায়গায় সেই পরমাত্মাকে দর্শন করেন। কোন বস্তুরই অধিষ্ঠান অতিরিক্ত সত্তা নাই। যে কোনো বস্তু আসলে তার সত্তাটা কি, অধিষ্ঠান। দুটো জিনিস আছে, অধিষ্ঠান এবং অধ্যস্ত। অধিষ্ঠান মানে আসলটা, আর অধ্যস্ত মানে তাকে যেভাবে দেখা যাচ্ছে। যেমন একটা দড়ি এবং সাপ, দড়িটাকে আমি সাপ দেখছি, আসলে ওটা দড়ি, ওটা আসলে সাপ নয়, কিন্তু আমি ভুলে দড়ি দেখছি, আসলে ওটা সাপ নয়, ওটা দড়ি, আমি ভুলে সাপ দেখছি। তো সেখানে অধিষ্ঠান কোনটা হচ্ছে? অধিষ্ঠান হচ্ছে যেটা আসল, যেটা সত্য, সেটা কি, দড়ি। আর অধ্যস্ত কি হচ্ছে, যেটা দেখা যাচ্ছে, সেটা হলো সাপ। তো বলছেন কি, বিদ্বান সর্বরূপে পরমাত্মাকে দর্শন করিয়া থাকেন, কোন বস্তুরই অধিষ্ঠান অতিরিক্ত সত্তা নাই। তো এই যে ব্রহ্ম এবং জগৎটা কি আসলে ব্রহ্মই। সুতরাং যখন, যেমন একটা দড়িকে আমি সাপ দেখছি, সাপটাকে ভালো করে দেখতে গেলে দেখবো ওখানে কোথাও সাপ নেই, ওটা দড়ি।
সুতরাং অধিষ্ঠান মানে দড়ি ছাড়া তার আলাদা করে কোনো সত্তা নেই। সাপের কিন্তু ওখানে কিছুই নেই, কোনো সত্তাই নেই। সেরকম ভাবে এই জগতের কোনো সত্তাই নেই, এটা ব্রহ্মই। অধিষ্ঠান ছাড়া এর আলাদা করে কোনো সত্তা নেই, এটা সবসময় ব্রহ্মই হয়ে আছে। অধিষ্ঠান অতিরিক্ত সত্তা নাই, অধিষ্ঠানের সত্তাই কল্পিত বস্তুর সত্তা। অধিষ্ঠানের সত্তাই কল্পিত বস্তুর সত্তা, যেটা কল্পনা করছি সেই যে বস্তুটা, যেমন সাপ, এটা কল্পনা, এটা কল্পিত বস্তু। তার সত্তাটা কি আসলে অধিষ্ঠানেরই সত্তা, মানে দড়িরই সত্তা। সবাই বুঝতে পারছেন কথাগুলো? এটা দড়িরই সত্তা। অতএব যিনি সর্বজগৎ অধিষ্ঠান ব্রহ্মকে জানিয়েছেন, সমস্ত জগতের যে অধিষ্ঠান, তার যে আশ্রয়, সেই ব্রহ্মকে যে জেনেছেন, তিনি স্বরূপত সর্ববস্তুকেই জানিয়েছেন বলিয়া তিনি যথার্থ সর্বজ্ঞ। তিনি সমস্ত কিছুকে জেনে নিয়েছেন, সবকিছুকে জেনে নিয়েছে। এই যে বলছে তার অজানা কিছু নেই। তার অজানা কিছু নেই মানে ব্রহ্মই তো তিনি, ব্রহ্মই তো সবকিছু, সুতরাং তার অজানা কিছু নেই। এই বিদ্যান সত্যাদি লক্ষণযুক্ত ব্রহ্মেতেই স্থিত হইয়া তাহাতেই মন সমাহিত করিয়া থাকেন। বলছে তিনি পরমাত্মাকে দর্শন করেন সব জায়গায়, এবং নিজের মধ্যেও সেই সত্যকে দেখেন, দেখে তিনি ওখানেই মন সমাধিস্থ করে রাখেন। মন ওখানেই তার সমাধিস্থ হয়ে যায়, লীন হয়ে যায়। সত্যস্বরূপ এই ব্রহ্মকেই বিদ্যান নিজের সহিত অভিন্ন রূপে জানেন। কেন? আমাদের মূল আধ্যাত্মিকতার মূল কথা মানে ব্রহ্মজ্ঞানের মূল কথাই হলো অহম ব্রহ্মাস্মি, আমি এই ব্রহ্ম, আমি ব্রহ্মই, আমি ব্রহ্ম। এটা হলো মূল কথা, মহাবাক্য বলছে এটা। সুতরাং তিনি এই সত্তাটাকে, এই পরম সত্তাটাকে নিজের সাথে অভিন্ন হিসেবে জানেন, এক, কোনো তফাৎ নেই বলিয়া তিনি সর্ববিদ অর্থাৎ সর্বজ্ঞ রূপে গঠিত হন, এবং সমস্ত কিছু সেই ব্রহ্ম। আমিও ব্রহ্ম, এই জগৎও ব্রহ্ম। সুতরাং আমি যেহেতু নিজেকে জেনে ফেলেছি, সুতরাং আমি সারা জগৎকে জেনে ফেলেছি, তার মূল সত্তাটাকে জেনে নিয়েছি। ইনি যথার্থ সর্বজ্ঞ, কেবল অনাত্মমাত্র দর্শনকারী সর্বজ্ঞ নহে। ইনি যথার্থ সর্বজ্ঞ। অনাত্ম যিনি দর্শন করছেন, নাম রূপে যে দর্শন করছে, সে সর্বজ্ঞ বলতে আমরা বুঝি যত রকম নাম রূপ আছে সব জেনেছে, কিন্তু তা নয়। নাম রূপটাই তো মিথ্যা, ওটাই তো কল্পিত। যেটা অধিষ্ঠান তার জ্ঞান যার হয়েছে, এবং যেহেতু সেই অধিষ্ঠান একই, তার কোনো ভেদ নেই, দ্বিতীয় নেই, একই, সুতরাং সে এককে যে জেনেছে সে সমস্ত কিছুকে জেনে নিয়েছে। পূর্বে 20 নম্বর শ্লোকে ইত্যাদি স্থলে ব্রহ্মজ্ঞান লাভের জন্য যে সকল অবশ্য সম্পাদনীয় গুণের কথা বলা হয়েছে, তাহা যে অবশ্য কর্তব্য, তাহাই পুনরায় বর্ণন করিতেছেন। আগে কিছু শ্লোক আগে কিছু পয়েন্ট বলেছিলেন, এইগুলো দরকার, এই জ্ঞান লাভের জন্য এই গুণগুলো থাকা দরকার, সেটাই বলছেন। হে ক্ষত্রিয় মহারাজ ধৃতরাষ্ট্র, পূর্বোক্ত 19 নম্বর জ্ঞানাদি গুণ সম্পন্ন ও সত্যস্বরূপ ব্রহ্মনিষ্ঠ পুরুষ যে বেদান্ত শ্রবণাদির দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার করিয়া থাকেন, সেই কথাই এখন তোমাকে বলিব। 19 নম্বর শ্লোক। হ্যাঁ, এখানে কয়েকটা গুণের কথা বলেছিলেন, এই কয়েকটা গুণ থাকলে সে এই ব্রহ্ম জ্ঞান লাভের অধিকারী হয়, সেটা লাভ করতে পারে। সেগুলো আগে পাঠ হয়ে গেছে। বলছে যে হে ক্ষত্রিয় মহারাজ ধৃতরাষ্ট্র, পূর্বোক্ত জ্ঞানাদি গুণ সম্পন্ন ওই গুণগুলো যার আছে, ও সত্যস্বরূপ ব্রহ্মনিষ্ঠ পুরুষ যে বেদান্ত শ্রবণাদির দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার করিয়া থাকেন, সেই কথাই তোমাকে বলিব। ওই যে পয়েন্টগুলো বলেছিলেন, ওগুলো কি কি ছিল আমি আরেকবার বলে দিচ্ছি।
প্রথম হলো জ্ঞান। জ্ঞান বলতে ব্রহ্মজ্ঞান না, জ্ঞান বলতে বলছে তত্ত্ববস্তু কি তাহা জানা, যে আমাকে কোনটা জানতে হবে। তত্ত্ব কি? তত্ত্ব হলো সেই ব্রহ্ম, আমাকে ব্রহ্মকে জানতে হবে, আমার ধারণা পরিষ্কার থাকতে হবে, তাই না? যেমন একজন স্টুডেন্ট, সে পড়াশোনা করছে, তার ইয়ে কি, যেন আমাকে পাশ করতে হবে, তার টার্গেট কি, যেন আমাকে পাশ করতে হবে। বা যে ভালো স্টুডেন্ট, সে চাইবে না আমি ভালো মার্কস পাবো, 80%-এর উপরে পাবো বা 90%-এর উপরে পাবো। সেরকমই বলছে তত্ত্ববস্তু কি তাহা জানা, এটা হলো জ্ঞান। দ্বিতীয় কি? সত্য। সত্য মানে জীব হিতকারী যথার্থ ভাষণ। সত্য মানে সত্য কথা বলা, সেটা বলছে। যার যে সত্য কথা বলতে পারে। কি সত্য কথা? জীব হিতকারী যথার্থ ভাষণ। সত্য বলবে যে সত্যে মানুষের মানে হিত হয়, মঙ্গল হয়, মানুষের হৃদয়ে আঘাত না লাগে, সেরকম ভাষণ। সত্য বলে আমি কেউ দেখতে বাজে বললাম, তুমি না কি বাজে দেখতে, তাহলে হিত হলো না, আমি তাকে হিট করলাম। যেটা তার মঙ্গল হয় সেরকম সত্য বলা, অমঙ্গলের কথা না, হিট করার কথা না। হিট কাউকে যদি করি আমি, ওটা আমার অহংকার, বা আমি তার ওপর ডমিনেট করার চেষ্টা করছি, এরকম হয়ে যাচ্ছে। তা নয়, আমার যে কথাটায় মানুষের মঙ্গল হয় সেরকম ভাষণ। তৃতীয় কি? দম। দম মানে মনের নিগ্রহ, মনকে যে কন্ট্রোল করতে পারে, দম। তারপর শ্রুতম। শ্রুতম মানে অর্থ সহ অধ্যাত্ম শাস্ত্র শ্রবণ, ঈশ্বরীয় কথা শোনা। কোথাও গেলাম, আমি শুনলাম, তার মানেটা বোঝার চেষ্টা করলাম, মানেটাও শুনলাম। শুধু গীতা পাঠ শুনলাম বা ভাগবত পাঠ শুনলাম, তার মানেটা বোঝার চেষ্টা করলাম না, সেটা নয়, মানেটা বোঝার মানে শুনছি। তারপর অমাৎসর্য, সর্বভূতের প্রতি সহানুভূতি। সর্বভূতের প্রতি সহানুভূতি, সবার কষ্টে যেন ভেতরে কষ্ট হয়, সবার প্রতি সহানুভূতি, সহ অনুভূতি, যে ওর কষ্ট হচ্ছে এইটা যেন আমার ভেতরে বাজে, বা ও আনন্দ হচ্ছে আমার ভেতরে যেন আনন্দ হয়, আরেকজনের উন্নতিতে যেন আমার মানে আমার ভালো লাগে, আরেকজন কষ্ট পাচ্ছে তার জন্য আমার যেন কষ্ট হয়, সহ অনুভূতি, সহানুভূতি। তারপর কি? রি। রি মানে অন্যায় কর্মের প্রবৃত্তিতে লজ্জাবোধ। অন্যায় কর্মের প্রবৃত্তিতে লজ্জাবোধ, এগুলো আমি আগে ব্যাখ্যা করেছি। একটা অন্যায় কর্ম করার, করিনি তখনও, প্রবৃত্তিটা হলো যে আজকে একটু চুরি করি, বা আমি একটু কিছু করি, বা অন্যায় কর্ম নানা রকম হয়, শুধু চুরি না, মানুষকে হিট করা, এটা অন্যায় কর্ম। সেই যে প্রবৃত্তিটা হলো, আমার ভেতরে এটা আসতে হবে যে আমার আমার ভেতরে এই বৃত্তিটা উঠলো কেন, ওইটাতে বলছে লজ্জাবোধ। এই যে লজ্জাবোধ, লজ্জাবোধে কি হয়, আমার মনের সাথে আমি ফাইট করি যে আমার ভেতরে এই প্রবৃত্তিটা এলো কেন, লজ্জাবোধ। তারপর কি? তিতিক্ষা। শীত উষ্ণ, মান অপমান, রোগ শোক, সর্বদ্বন্দ্ব সহিষ্ণুতা। শীত উষ্ণ, কোথাও গরম কোথাও ঠান্ডা, দুটোতে মানে সহ্য করা, সহ্য করার ক্ষমতা, ঠান্ডা গরম। তারপর কি? মান অপমান, কোথাও আমাকে খুব প্রশংসা করছে, ওখানেও আমাকে ব্যালেন্স থাকতে হবে। কোথাও খুব নিন্দা করলো, তাতেও আমি খেপে টেপে গিয়ে তাকে মারতে চলে গেলাম, ওখানেও ব্যালেন্স করতে হবে নিজেকে। দুই জায়গায় মনকে স্থির রাখতে হবে, সহ্য করার ক্ষমতা। আর রোগ শোক, আমার খুব শরীর টরীর খারাপ হলো, আবার মন খারাপ হলো, শরীর খারাপে একদম করে ফাটিয়ে দিলাম, সারা দুনিয়াকে ডেকে এক করে দিলাম, আমার এই অবস্থা, কান্না কাটি। আর শোক, শোকেও তাই, একটু দুঃখ হলো তাতেও আমি একদম হাঁটিয়ে দিলাম। সবকিছুকে ব্যালেন্স করা, এটাকে বলছে তিতিক্ষা। অনুসূয়া। অনুসূয়া মানে পরের দোষ না দেখা। আমাদের টেন্ডেন্সি থাকে সবার দোষ দেখা, নিজের দোষ আমরা দেখতে পারি না। ও এই করেছে, সে এই করেছে, আমাদের এরকম টেন্ডেন্সি থাকে, এইটা না দেখা, এটাকে বলছে অনুসূয়া। তারপর কি? যজ্ঞ, অগ্নিষ্টমাদি তথা পঞ্চ মহাযজ্ঞ, যারা ওই সময় যাগযজ্ঞের ব্যাপার ছিল ওগুলো। ধৃতি। ধৃতি মানে না, তারপর যজ্ঞ দান। দান, ব্রাহ্মণ তথা দুঃখী দরিদ্র দিগকে ধনদান, যারা গরিব মানুষ তাদের কিছু সাহায্য করা, বা যারা ব্রাহ্মণ সাধু সন্ন্যাসী তাদের সাহায্য করা। ধৃতি,
ধৃতি মানে বিষয় সন্নিধানে ইন্দ্রিয় চাঞ্চল্য রহিত। বিষয় সন্নিধানে আমার কাছে আমার প্রিয় বিষয় এলো, তাতে আমি চঞ্চল হয়ে গেলাম, আমার মন চঞ্চল হয়ে গেল। বলছে না, তখনও স্থির, তখনও স্থির। বিষয় সন্নিধানে, বিষয় যখন এলো না, সবাই দেখছে আমি খুব শান্ত হয়ে বসে আছি, খুব ভালো। কিন্তু যখন আমার মানে প্রিয় বিষয়টা এলো, তখন আমি চঞ্চল হয়ে গেলাম। তখনও আমাকে স্থির থাকতে হবে। এইটা এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে বলছে কি, এটাকে বলছে ধৃতি। এবং সম, সম মানে অন্তঃকরণের নিগ্রহ বা শান্তি, অথবা বহিরিন্দ্রিয় নিগ্রহ। যে অন্তঃকরণ, আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলোকে কন্ট্রোল করা। তো এইগুলো বলছে গুণ। এইগুলো যদি থাকে, তাহা যে অবশ্য কর্তব্য, তাহাই পুনরায় বর্ণন করিতেছেন। হে মহারাজ, হে ক্ষত্রিয় মহারাজ ধৃতরাষ্ট্র, জ্ঞানাদি গুণ সম্পন্ন ও সত্য স্বরূপ ব্রহ্ম, এই গুণ থাকার পর, এই গুণ মানসিকভাবে থাকার পর, যে সত্যস্বরূপ ও সত্যস্বরূপ ব্রহ্মনিষ্ঠ পুরুষ, যে বেদান্ত শ্রবণাদির দ্বারা, এবং যিনি এইগুলো থাকার পর, যিনি সত্যে মন, সত্যে যার মনটা নিষ্ঠা আছে, সত্যে যার নিষ্ঠা আছে, ব্রহ্মে যার নিষ্ঠা আছে, যে ব্রহ্ম চিন্তা করছে, যে ব্রহ্মে মনটাকে স্থির করার চেষ্টা করছে, ব্রহ্মনিষ্ঠ পুরুষ যে বেদান্ত শ্রবণাদির দ্বারা, এইটা তার কোয়ালিটি, এই এতগুলো গুণ, এবং তার সত্যের দিকে, সত্যকে জানার দিকে মন আছে, সেইটা নিয়েই থাকছে। তারপর যে সে বেদান্ত শ্রবণ করছে, কার থেকে? যার থেকে না, ব্রহ্মজ্ঞ পুরুষ থেকে, মানে গুরুর থেকে যে বেদান্ত শ্রবণ করছে, শ্রবণাদি দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার করিয়া থাকেন, সেই কথাই এখন তোমাকে বলিব। বলছে সেটা এখন তোমাকে বলবো। এরূপ আশয় বোদ্ধব্য যে কেবল জ্ঞানাদিগুণ সকল সম্পাদন করিলেও বেদান্ত শ্রবণাদি অর্থাৎ বেদান্ত বিচার ব্যতিরেকে ব্রহ্ম দর্শন লাভ করা যায় না। এটা খুব ইম্পর্টেন্ট নোট, এইটা বইয়ে নেই, এটা যিনি ব্যাখ্যা করছেন তিনি লিখেছেন। সুন্দর কথা। কি লিখেছেন? যে ওই যে গুণগুলোর কথা বললাম, ধৃতি, সম, দম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু গুণের কথা বললাম, এগুলো একজনের আছে, কিন্তু কেবল জ্ঞানাদি গুণ সকল সম্পাদন করিলেও আমার ওই গুণগুলো আছে। বেদান্ত শ্রবণাদি অর্থাৎ বেদান্ত বিচার ব্যতিরেকে, কিন্তু আমি অতটা বেদান্ত শুনতে অতটা ইন্টারেস্টেড না, বা শুনলেও অতটা বিচার করি না। বলছে যে এটা যদি না থাকে, আমার কোয়ালিটি আছে, আমার জ্ঞান হবে না। আমার বেদান্তটা বিচার করতে হবে। আমি হয়তো খুব ভালো মানুষ, আমার ওই গুণগুলো আছে, আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি খুব ভালো, কিন্তু আমার বেদান্ত বিচারটাও খুব একটা করি না। আমি শুনি, কিন্তু ঘরে গিয়ে যে বিচার করবো বা ওইটা নিয়ে ভাববো, সেটা করি না। তাহলে কিন্তু জ্ঞান হবে না। এগুলো হলো ভীষণ টেকনিক্যাল পয়েন্ট। দেখা যায় যে একজন খুব একটা মানুষ হিসেবে খুব একটা ভালো নয়, তার নানা রকম বদ গুণ আছে, নানা রকম তাকে নিয়ে মানুষের নানা কথা বলে, কিন্তু তার ভেতরে মুমুক্ষুত্ব আছে, সে জানতে চায় তীব্রভাবে। দেখা গেল তার কিছু একটা আধ্যাত্মিক অনুভব হয়ে গেল। আবার আরেকজন দেখা গেল খুব ভালো মানুষ, এবং এই গুণগুলো সবই আছে, কোনো কিছুর প্রতি খুব একটা লোভ নেই, লালসা নেই, কোনো বাজে চিন্তা তার মধ্যে খুব একটা আসে না, ভালো মানুষ, কিন্তু বেদান্ত বিচার এটাও তার মধ্যে খুব একটা নেই। সে যাচ্ছে, ভগবানের সঙ্গ করছে বা ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গ করছে, কথা টথাও শুনছে, কিন্তু তারপর আবার গিয়ে ঘরে সংসার করছে, এই করছে সেই করছে, ভালো। যেহেতু বিচারটা নেই, বেদান্ত বিচারটা নেই, তার কিন্তু জ্ঞান হবে না, তার কিন্তু জ্ঞান হবে না। এ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কেবল জ্ঞানাদি গুণ সকল সম্পাদন করিলেও, আমি গুণ সম্পাদন করলাম, সব গুণ আমার আছে, বেদান্ত শ্রবণাদি অর্থাৎ বেদান্ত বিচার ব্যতিরেকে, বেদান্ত বিচার না থাকলে ব্রহ্ম দর্শন লাভ করা যায় না। অতএব হে বিদ্বান ধৃতরাষ্ট্র, সেই ব্রহ্ম দর্শনের প্রণালী এখন বর্ণন করিতেছি। সুতরাং
কিভাবে বেদান্ত বিচার করব বা সেই ব্রহ্ম দর্শন কিভাবে হবে তার প্রসেসটা এখন আমি তোমাকে বলবো। অবহিত চিত্তে শ্রবণ করো, বলছে শ্রবণ করো অবহিত চিত্তে। এমনি শুনলাম তবে চলে গেলাম, ওটা না। অবহিত চিত্তে শ্রবণ করা মানে কি, শুনে আমার ভেতরে তোলপাড় শুরু হবে। শুনবো যে আমি চিন্তাটা আমার মধ্যে ঢুকে গেল, চিন্তাটা ঢুকে আমার ওটা নিয়ে ভাবছি, ওটা নিয়ে ভাবছি, মানে ওইটাই লাভ করতে হবে। 5 দিন পরে বললাম এগুলো তো আমরা সাধারণ সংসারী মানুষ, এগুলো তো সন্ন্যাসীদের, আমার তো সংসার আছে এই আছে, এগুলো কি আর আমাদের হবে, যে এটা বললাম আমি নেমে গেলাম। কিন্তু এই যে শুনলাম, শোনার পর ভাবলাম যে না এটা আমাকে লাভ করতে হবে, ভালো করে বিচার করছি, ভালো করে ইয়ে করছি, কি শুনে এলাম এটা নিয়ে ভাবছি, আমার ডেভেলপ হয়ে যাবে, আমি কাছাকাছি যাব। কিন্তু আমার সব গুণ আছে কিন্তু আমার ওইটাই নেই, আসলটাই নেই, তাহলে কিন্তু আমার হবে না। এই জন্য দেখা যায় মহাপুরুষদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার, হয়তো একটা গুন্ডা বদমাস বাজে লোক, সে কোনো মহাপুরুষের কাছে গেল, সেও একজন বিরাট বড় মহাপুরুষ, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ হয়ে, আবার একজন খুব ভালো ভদ্র সভ্য, মানে সব দিক দিয়ে হলো গুড বয়, এরকম একজন গেল, কিন্তু দেখা গেল তার আসলটাই হলো না। কেন? তার মুমুক্ষুত্ব ছিল না, বেদান্ত বিচারটা ছিল না, আর কিছুটা স্যাটিসফাইড ছিল যে আমি তো ভালো। ও তো মানে ভেতরে একটা ছিল এরকম, এই যে ছিল তাতে আটকে গেল। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বেদান্ত বিচার, মুমুক্ষুত্ব, এটা ভীষণ দরকার, এটা ভীষণ দরকার। এই জন্য শঙ্করাচার্য সাধন চতুষ্টয়ের কথা বলছেন। প্রথম 3টে কথা হলো তার গুণ, নিত্যানিত্য বস্তু বিবেক, যে নিত্য অনিত্য বস্তু বিবেক যার আছে, যার এটা বিবেক করার ক্ষমতা আছে, কোনটা নিত্য কোনটা অনিত্য। ইহামূত্র ফল ভোগ বিরাট, বলছে যাবতীয় জগতের পদার্থ এবং স্বর্গে গিয়ে আরো যে ভোগ্য পদার্থগুলো আছে তার প্রতি বৈরাগ্য, যে না আমার কিচ্ছু দরকার নেই। তারপর সমদম তিতিক্ষা উপরতি শ্রদ্ধা সমাধান, এই 6টা গুণ বলছে এগুলোও আছে। সম আছে মানে সে অন্তরিন্দ্রিয়কে নিগ্রহ করতে পারে, সে মনকে শান্ত করতে পারে। দম যেগুলোকে বলছে তার বহিরিন্দ্রিয় 5টা, যে তার বাইরের ইন্দ্রিয়, সেগুলোকেও কন্ট্রোল করতে পারে। তিতিক্ষা উপরতি যেগুলো আছে সে সবই আছে। শ্রদ্ধা সমাধান, শ্রদ্ধা আছে গুরুর প্রতি, সমাধান সেটাও মানে সে ভালো ধ্যান হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে। 4 নম্বর বলছেন, এটা ইম্পর্টেন্ট, মুমুক্ষুত্ব। এইগুলো হলেই তো, নাহলে সাধারণভাবে প্রশ্ন জাগে কি যে এইগুলো আছে তাহলেই তো হয়ে যাবে, না, লাস্ট হবে মুমুক্ষুত্ব, তীব্র জানার ইচ্ছে। এইখানেই সব মূল ইয়ে। ঠাকুর বলছেন ব্যাকুলতা, রামকৃষ্ণদেব বলছেন ব্যাকুলতা। আমি সব জানি সব ইয়ে, কিন্তু আমার মুমুক্ষুত্ব নেই। যার ব্যাকুলতা আছে সে আস্তে আস্তে ঠিক জায়গায় পৌঁছে যাবে, মুমুক্ষুত্ব আছে সেই জায়গায় পৌঁছে যাবে। এইটাই মূল কথা, মুমুক্ষুত্ব ইম্পর্টেন্ট, 4 নম্বর, কিন্তু এটাই প্রধান, এটাই প্রধান। সে তার জীবনে সে যেরকম খুশি হোক, বাজে লোক ভালো লোক যাই হোক না কেন, মুমুক্ষুত্ব যদি না থাকে, মুক্তির তীব্র ইচ্ছা যদি না থাকে, সে মানে দরজা ভেঙে ঢুকতে পারবে না, দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। কাচের দরজা দেখাও যাবে, ওই দিকটা ভালো খুব সুন্দর সব দেখা যাচ্ছে, কিন্তু ওই দিকে যেতে পারবে না। কেন? এটা এই কাঁচটা ভাঙতে গেলে তো কিছু একটা চাই, এমন কিছু জিনিস চাই, এমনি হাত বোলালে তো কাজ ভাঙবে না, এমন কিছু দিয়ে ধাক্কা দিতে হবে ওখানে ভাঙবে, বা তিনি নিজে খুলে দেবে। সেটা হলো ব্যাকুলতা, সেটাই হলো ব্যাকুলতা। ব্যাকুলতা হলো একদম মানে একদম গিয়ে প্রচন্ড জোরে ধাক্কা মারে স্বর্গের দুয়ারে এবং ইয়ে ওপেন হয়ে যায়। ব্যাকুলতাটা সবার আগে চাই। আমি হয়তো ভীষণ ভালো মানুষ, বহু বছর ভগবানের সঙ্গ করলাম, কিছু হলো না, আর একটা ফালতু সবাই তার বদনাম করে, দেখা গেল এসে আসল বাজি মেরে দিল। এই জায়গাটা বুঝতে হবে, সেই ডিপেন্ড করছে মুমুক্ষুত্ব। সে হয়তো এসছে কিন্তু সে জানে আমি ভালো লোক নই, ভগবানকে পেয়ে সে সর্বস্ব তার সমস্ত কিছু ওখানে চলে গেল, মন টন একদম প্রাণ সঁপে দিল কিছুদিনের জন্য, তার আসলটা হয়ে যাবে।
আর আমি খুব ভালো হয়ে রইলাম, সমস্ত সব মেনটেন করলাম, সমস্ত নিয়ম মানলাম, আসলটাই হলো না। খুব সাবধান এই ব্যাপারটা, মুমুক্ষুত্ব চাই, তীব্র ব্যাকুলতা চাই, নাহলে আসল দরজা খুলবে না।